আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশে এরিনা। আজকে অনেক দিন পর অনেকটা গ্যাপের পরে আমি আবার নতুন করে টিউটোরিয়াল দিচ্ছি। কিছু ব্যক্তিগত কাজের জন্য আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য টিউটোরিয়াল আপনাদের দিতে পারিনি। তো আজকে আমি খুব ইজি একটা কোস্টার করে দেখাচ্ছি। অল্প সুতা লাগবে, সামার ইয়ার্ন দিয়ে করেছি। হুক নিয়েছি 2.5 মিলিমিটার। সুতা আপনারা আরকে গ্যালারিতে পাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওকে, এবং এটার ব্লকিং প্রসেসটাও আমি পাবলিশ করে দিয়েছি, সেটার লিংক আপনারা এটা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। তো টিউটোরিয়ালটা স্টার্ট করার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার ফেসবুক গ্রুপ এসব ক্রোশেট শিখিতে জয়েন থাকতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। তো চলুন তাহলে আজকে আমি টিউটোরিয়াল স্টার্ট করছি। আজকে সামার ইয়ার্ন ইউজ করছি। হুক সাইজ নিয়েছি 2.5 মিলিমিটার। সামার ইয়ার্ন আরকি গ্যালারিতে পাবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে আমি এখানে একটা ম্যাজিক লুপ নিলাম, নিয়ে 3টা চেইন নিব। 1 2 3। এই ফার্স্টে 3টা চেইন ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। এবার ম্যাজিক লুপের ভেতর দিয়ে আমি 23টা ডাবল ক্রোশে নিব। এই হাইট সহ তাহলে 24টা ডাবল ক্রোশে কাউন্টেড হবে। তো এখন আমি 23টা ডাবল ক্রোশে নিব ম্যাজিক লুপ দিয়ে। নেওয়া শেষ, এখন লুপটা ক্লোজ করে দিচ্ছি। রিং ক্লোজ করে দেওয়ার পরে এবার প্রথমে যে আমি 3টা চেইন নিয়েছিলাম সেটার 3 নাম্বারটার মাথার ভেতর দিয়ে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে আমার ফার্স্ট রাউন্ড শেষ। এবার সেকেন্ড রাউন্ডে প্রথমে 3টা চেইন নিলাম, ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড, পরের ঘরে একটা ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে, এরপরে 2টা চেইন, তারপরে আবার পরপর 3টা ঘরে 3টা ডাবল ক্রোশে, 1 2 3, 2টা চেইন, আবার 3টা ঘরে 3টা ডাবল ক্রোশে, 1 2 3, আবার 2টা চেইন। এভাবে করে সেকেন্ড রাউন্ড পুরাটা করে ফেলবো। লাস্টের 2টা চেইন নিয়ে নিয়েছি। এবার প্রথমে যে 3টা চেইন নিয়েছিলাম সেটার একদম উপরে 3 নাম্বারটার মাথার ভেতর দিয়ে স্লিপ স্টিচ করব। সেকেন্ড রাউন্ড শেষ। এবার থার্ড রাউন্ডে প্রথমে 3টা চেইন নিব, ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে এটা কাউন্টেড, সেম ওই একই ঘরেই একটা ডাবল ক্রোশে, তারপরে মাঝখানে ডাবল ক্রোশেটার মাথায় একটা ডাবল ক্রোশে, শেষের ডাবল ক্রোশেটার মাথায় 2টা ডাবল ক্রোশে, 1 2, আবার 2টা চেইন, তারপরে এখানে যে 3টা ডাবল ক্রোশে আছে সেটার প্রথমটার মাথায় 2টা ডাবল ক্রোশে, মাঝখানেরটার মাথায় একটা, তারপরেরটার মাথায় 2টা ডাবল ক্রোশে, চেইন 2, সেম একইভাবেই পরবর্তী যে 3টা ডাবল ক্রোশে সেটা প্রথমটার মাথায় 2টা ডাবল ক্রোশে,
মাঝখানেরটার মাথায় একটা, শেষেরটার মাথায়ও দুটো ডাবল ক্রোশে, আবার চেইন টু গ্যাপ। এভাবে করে থার্ড রাউন্ড করে ফেলতে হবে। লাস্টের দুটো চেইন নিয়ে নিয়েছি। এবার প্রথমে যে আমি 3টা চেইন নিয়েছিলাম সেটার 3 নাম্বারটার মাথার ভেতর দিয়ে স্লিপ স্টিচ। তাহলে আমার থার্ড রাউন্ড শেষ। ফোর্থ রাউন্ডটাও ঠিক একইভাবেই করতে হবে। প্রথমে 3টা চেইন, ঠিক ওই একই ঘরে একটা ডাবল ক্রোশে, এরপরে মাঝখানের 3টা ঘরে একটা একটা করে 3টা ডাবল ক্রোশে, 1 2 3, লাস্টেরটার মাথায় একটা দুটা ডাবল ক্রোশে, চেইন টু এর গ্যাপ। আবার এই গ্রুপের ডাবল ক্রোশেগুলার প্রথমটার মাথায় দুটা ডাবল ক্রোশে নিব, 1 2, মাঝখানের 3টার মাথায় একটা একটা করে 3টা, 2 3, 3 নাম্বারটার মাথায় 1 2, সরি লাস্টেরটার মাথায় দুটা। ঠিক আছে, তাহলে এখানে আমার 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা গ্রুপে 7টা করে ডাবল ক্রোশে হচ্ছে। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। তো লাস্টে দুটা চেইন নিয়ে ফেলেছি। প্রথমে যে 3টা চেইন নিয়েছিলাম সেটা প্রথমটার মাথায় স্লিপ স্টিচ। তো আমার এই রাউন্ড শেষ। 1 2 3 4, 4টা রাউন্ড শেষ। 5 নম্বর রাউন্ড শুরু করছি। প্রথমে 4টা চেইন নিব, 1 2 3 4, 4টা চেইন নিয়ে মাঝখানের একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘর একটা ডাবল ক্রোশে, একটা চেইন, পরের ঘর বাদ দিয়ে তারপরের ঘর একটা ডাবল ক্রোশে, একটা চেইন, পরের ঘরটা বাদ দিয়ে তারপরের ঘর একটা ডাবল ক্রোশে। এবার 5টা চেইন নিব, 1 2 3 4 5 নিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশের গ্রুপটা সেটার প্রথমটার মাথায় একটা ডাবল ক্রোশে, একটা চেইন, মাঝখানের ঘর তারপরের ঘর বাদ তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে, চেইন 1, একটা ঘর স্কিপ করে পরের ঘরে ডাবল ক্রোশে, চেইন 1, একটা ঘর স্কিপ করে পরের ঘরে ডাবল ক্রোশে। আবার আমার 5টা চেইন, 1 2 3 4 5 নিয়ে এখানে ঠিক একইভাবে আমি কাজটা কন্টিনিউ করব। 5টা চেইন নিয়ে ফেলেছি লাস্টের। এবার প্রথমে আমি 4টা চেইন নিয়েছিলাম সেটার 3 নাম্বারটার ভেতর দিয়ে স্লিপ স্টিচ। আমার 5 নাম্বার রাউন্ড শেষ। 6 নাম্বার রাউন্ডের শুরুতে প্রথমেই 1 2 3, 3টা চেইন নিলাম। পরবর্তীতে এই যে চেইন 1 এর যে গ্যাপটা সেটার ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের ভেতর দিয়ে একটা মাথা দিয়ে একটা ডাবল ক্রোশে, আবার যে চেইন 1 সেই চেইন 1টার ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে নিব, ডাবল ক্রোশেটার ভেতর দিয়ে ডাবল ক্রোশে, চেইন 1 এর ভেতর দিয়ে ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের ভেতরে ডাবল ক্রোশে। তাহলে এখানে আমার 1 2 3 4 5 6 7, মোট 7টা ডাবল ক্রোশে হলো। এবার 3টা চেইন নিয়ে এখানে যে আমার 5টা চেইন ছিল 1 2 3 4 5, সেটার 3 নাম্বারটার ভেতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে, আবার 3টা চেইন নিয়ে এই যে পরবর্তী 4টা ডাবল ক্রোশের গ্রুপ সেটা প্রথমটার ভেতর দিয়ে
আগে একটা ডাবল ক্রোশে নিলাম, পরবর্তী চেইন 1 এর ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের মাথাটার ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে, চেইন 1 এর ভেতর দিয়ে ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের মাথায় ডাবল ক্রোশে, চেইন 1 এর ভেতর দিয়ে ডাবল ক্রোশে, ডাবল ক্রোশেটার ভেতর দিয়ে ডাবল ক্রোশে। আবার এখানে আমার 1 2 3 4 5 6 7 7টা ডাবল ক্রোশে হয়ে গেল। আবার চেইন 3, এখন 1 2 3 4 5 5টা যে চেইন ছিল সেটার 3 নাম্বারটার ভেতর দিয়ে সিঙ্গেল ক্রোশে, চেইন 3, আবার এখানে ডাবল ক্রোশে। এভাবে করে ফুল রাউন্ডটা শেষ করে আসব। তো লাস্টের 3টা চেইন নিয়ে ফেলেছি। এখন প্রথমে যে 3টা চেইন নিয়েছিলাম সেটার মাথায় স্লিপ স্টিচ। তাহলে আমার 6 নম্বর রাউন্ড শেষ। এরপরে আর মাত্র একটা রাউন্ড বাকি। তো এখন লাস্টের রাউন্ডের শুরুতে যেটা হচ্ছে 7 নম্বর রাউন্ড, আমি প্রথমে 4টা চেইন নিচ্ছি, 1 2 3 4, যেটার প্রথমটা হচ্ছে আমার ফার্স্ট সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্টেড হবে। এরপরে আমি এখানে 1 2 3, মানে এটা তো ছিল আমার প্রথম ঘরটা। প্রথম ঘরের পরে প্রথম ঘর থেকে যদি শুরু করি তাহলে 1 2 3 4, 4 নম্বর ঘরের ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে, এরপরে 3টা চেইন, সেম এই একই ঘর দিয়ে একটা ডাবল ক্রোশে, 3টা চেইন, সেম এই একই ঘর দিয়ে একটা ডাবল ক্রোশে, 3টা চেইন, এই গ্রুপের যে লাস্টের ডাবল ক্রোশেটা সেটার মাথার ভেতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে। এই জিনিসটা আমাদের এরকম হচ্ছে। এরপর এখন আমি 7টা চেইন নিব, 1 2 3 4 5 6 7, নিয়ে ডিরেক্টলি যে এই সাইডের যে ডাবল ক্রোশের যে গ্রুপটা সেখানে চলে আসব। প্রথমটার মাথায় সিঙ্গেল ক্রোশে, 3টা চেইন নিয়ে 1 2 3, মানে এরপরে একটা দুটা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর, মানে এই গ্রুপেরই 4 নম্বর। প্রথমটার মাথায় ছিল সিঙ্গেল ক্রোশে, 4 নম্বরটার মাথায় প্রথমে একটা ডাবল ক্রোশে নিলাম, 3টা চেইন নিলাম, একই ঘরে একটা ডাবল ক্রোশে, 3টা চেইন, একই ঘরে একটা ডাবল ক্রোশে, আবার 3টা চেইন নিয়ে একদম লাস্টেরটার মাথায় সিঙ্গেল ক্রোশে। 7টা চেইন নিচ্ছি, 4 5 6 7, 7টা চেইন নিয়ে এই পাশে এই যে ডাবল ক্রোশের যে গ্রুপটা সেটার 1 নম্বরটার মাথায় সিঙ্গেল ক্রোশে, 3টা চেইন, 4 নম্বরটার মাথায় ডাবল ক্রোশে, 3টা চেইন, একই জায়গায় আরেকটা ডাবল ক্রোশে, 3টা চেইন, একই জায়গাতেই আরও একটা ডাবল ক্রোশে, 3টা চেইন, লাস্টেরটার মাথায় একটা সিঙ্গেল ক্রোশে, আবার 7টা চেইন নিয়ে এভাবে কন্টিনিউ করব। তো এভাবে আমি লাস্টের রাউন্ডটা শেষ করে আসি। লাস্টের 7টা চেইন নিয়ে নিয়েছি। তো এবার আমি প্রথমে যে চেইনটা নিয়েছিলাম, যেটাকে আমি বলেছিলাম ফার্স্ট সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্টেড হবে, সেটার ভেতর দিয়ে স্লিপ স্টিচ করি। আমি সেফটির জন্য একটা এক্সট্রা চেইন নিই সবসময়, নিয়ে এবার কেটে দিচ্ছি।
এই সিজারটা, এই কেচিটা আপনারা আরকে গ্যালারিতে পাবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই হয়ে গেল আমার কোস্টার। এটা আমি এখন মেপে দেখাচ্ছি আপনাদের। এটা অ্যারাউন্ড 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চির মতো চওড়া। তো এই হয়ে গেল আমার কোস্টার। এটাকে আমি স্টিম ব্লক করব। সেটার টিউটোরিয়ালও আমি দিয়ে দিব আপনাদেরকে। এটার এই টিউটোরিয়ালটার পরপরই এটার সাথেই আমি আরেকটা টিউটোরিয়াল পাবলিশ করব, যেখানে এটা স্টিম ব্লক, খুবই ছোট্ট একটা টেকনিক দেখিয়ে দিব আপনাদেরকে। তো আই হোপ আপনারা এটা ট্রাই করবেন, খুব ইজি এবং খুব দ্রুত হয়ে যাওয়া একটা প্যাটার্ন। তো আমি আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কারো কিছু লাগলে, সিজার অথবা সুতা লাগলে, সেটার জন্য আরকে গ্যালারিতে কন্ট্যাক্ট করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক গ্রুপ এসো ক্রোশে শিখিতে জয়েন থাকতে চাইলে সেটার লিংক ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।